सब सुपारी। हेलो गाइज, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा देखो এখন বাজে সকাল, দেখতে পাচ্ছ কটা বাজে, 4:45। তো সকাল 4:45 বাজে। তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি, চোখ চাচ্ছে না জানো, চোখগুলো পুরো লেগে যাচ্ছে মনে হচ্ছে। ঘুম থেকে উঠে গেছি, এখন স্নান টান করবো, তারপর পুজো দেবো, তারপর আর কি বেরোবো। তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়বো, তাই এত সকালে উঠেছি। চোখ প্রচুর জ্বালা জ্বালা করছে, বাইরে এখনও কিন্তু ঠিকমতো সকাল হয়নি, এখনও হালকা হালকা অন্ধকার আছে। দেখো বন্ধুরা, এই যে বাইরেটা, এই যে দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। এই দেখো আমার বড় রেডি, আর আমি এখানে এই যে গপুকে নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এটার ভিতরে আমার গপু সোনা আছে, এই যে। তো এবার আমরা ঘর থেকে বেরোই, বেরিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হবে, চলো। বন্ধুরা দেখো, এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমরা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। ওই যে ওই সাইডে দেখো যে রেল লাইন রয়েছে, এদিক দিয়ে যাচ্ছি শর্টকাটের জন্য। জানি না শর্টকাট হবে কি না। আর এত রোদ উঠেছে সকালবেলা, দেখো প্রচুর রোদ, প্রচুর গরমও লাগছে। উফ, ঘেমে যাচ্ছি পুরো। তো চলো এবার প্ল্যাটফর্মে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর এই যে আমার গুপু সোনা, দেখো গুপু সোনাকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, আমরা নালিকুল স্টেশনে চলে আসছি, আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এবার ট্রেনের জন্য। তো নালিকুল থেকে একবারে হাওড়ায় চলে আসছি, আর ট্রেনে এত ভিড় ছিল যে তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারিনি। আর হাওড়াতে এসে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, এত গা গুলাচ্ছিল, এত বমি বমি পাচ্ছিল, বমিও করেছি। করার পর মানে মাথা ঘোরাচ্ছিল, হাত পা কাঁপছিল, খুব খারাপ অবস্থা হয়েছিল। তারপর এসে এখানে আমি বসে পড়েছি, আমি আর চলতে পারছিলাম না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তারপর দেখো ওখান থেকে উঠে চলে এলাম 19 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ট্রেন অ্যানাউন্স হয়ে গেছিলো 19 নম্বর প্ল্যাটফর্ম। তো হেঁটে হেঁটে আবার চলে এলাম এখানে। এখানে এসে একটু বসে আছি, ট্রেন এখনও আসেনি, তাই এখানে একটু বসেছি। তারপর দেখো যে ট্রেন চলে আসছে, আর এখানে সিটও পেয়ে গেছি। তো একটা লোক জিজ্ঞেস করছিল যে এটা কোন ট্রেন, তো আমি বলছিলাম যে এটা পাঁশকুড়া লোকাল। তাই আর জানালার সাইডে সিট পেয়েছি, এখন একটু শরীরটা আগের থেকে ভালো লাগছে, তাই তোমাদের সামনে এলাম। আর দেখো ট্রেনে করে যাচ্ছি, আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সেটা কি তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে? দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না, আকাশটা কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে কোনো পয়সা নেই। বন্ধুরা দেখো, আমরা কিন্তু মেচেদা স্টেশনে নেমে গেছি, আর এটা হলো মেচেদা স্টেশনের যে ওভারব্রিজ, সেই নতুন ওভারব্রিজটা হলো এটা। তো এই ওভারব্রিজটার মধ্যে হেঁটে হেঁটে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। আর দেখো এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য বাসও ধরে নিয়েছি, বাসে করে এবার আমরা বাড়ি যাচ্ছি। আর শরীরটা তো বেশি ভালো লাগছে না, আর প্রচুর গরম লাগছে, শরীরটা না ভেতর থেকে খুব অস্থির অস্থির লাগছিল। তো যাই হোক, বাসে করে যাচ্ছি, বাসের হাওয়াটা লাগছে, একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগছে। একটা বাস তো না, দুটো বাসে করে যেতে হয় জানো আমাদের বাড়ি। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি টোটোতে আছি। সেই কখন বেরিয়েছি, কটার সময়, আর এখন কটা বাজে, এখন 12টা বাজে। এই দেখো বন্ধুরা, বাড়ি চলে আসছি, আর বাড়িতে এসে স্নান করলাম, স্নান করে যে খেলাম অল্প, আর এত খিদে পেয়েছিল কি বলবো, সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। এই যে ভাত খেলাম, আর ভাত খাওয়ার আগে গোপু সোনাকে খেতে দিয়েছি। তো গোপু সোনাকে খেতে দিয়ে ভাত টাত খেলাম, খেয়ে এবার একটু রেস্ট নেব। ওই যে ওর বাবা দেখো যে শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এদিকে সব এলোমেলো চারদিকে ছড়ানো ছেটানো হয়ে আছে, ওগুলো সব পরে বিকেলবেলা গোছাবো। তখন আগে একটু রেস্ট নেই, পরে আবার তোমাদের সামনে আসবো। বাড়িতে মানে ঘরে না থাকলে যা হয় অবস্থা, ঘর ধরে কি অবস্থা হয়ে আছে। বন্ধুরা, যে বিকেলবেলায় যে আম নিয়ে বসেছে, আম খাওয়ার জন্য আমার মাথাটা পাগল করে দিচ্ছে, যে আম খাবে এখন, ঘুম থেকে উঠলো, দেখতে পাচ্ছ। কেমন মিষ্টি?
তুমি খাচ্ছ কেন? দেখ মিষ্টি আম তোর জন্য চুপচুপ করে খেয়ে নিচ্ছে, আমি নাকি খেতে পারবো না। দেখো বন্ধুরা বিকেলবেলা মানে এত মেঘ করেছে, আকাশটা পুরো কালো হয়ে গেছে। কি কাটা দিয়ে ধান নেই না, কাটারে ধান নেই তোকে, এই তো কাটা হয় নরম। বন্ধুরা কত তাল শাঁস, এগুলো আমরা খাবো এখন সবাই মিলে। আমার বড় কাটতে পেরে গেছে তাল শাঁসগুলো এখন, তাই না? আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো দেখো বাইরে কি বৃষ্টি। বসে আছি, দেখতে পাচ্ছ? এই দেখো ওই দেখো কাঁঠাল, আর কি সুপারি, এগুলো সব সুপারি। দেখো বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল, আর আমি বসে আছি আমাদের মানে ঘরের উপরে, দোতলার উপরে। তো সেখানে বসে বসে এই যে ভিডিও করছিলাম। এই দেখো কোথায় বসে আছি, টালির চালের মধ্যে পা দিয়ে বসে আছি দেখো। আর এখানে দেখো কত সুপারি। আর এই যে সন্ধ্যাবেলা দেখো চলে এলাম, ঘরটর সব গুছিয়ে নিয়েছি দেখো। এই যে আমাদের গরিবের ঘর পুরো গুছিয়ে গাছিয়ে পুরো রেডি করেছি, কারণ বাড়িতে থাকি না, ঘর এলোমেলো হয়ে থাকে। তাই এসেছি, এসেই দেখো সব এগুলো পরিষ্কার করলাম, গুছালাম, সব কিছু মুছলাম। তো মুছে সব কিছু রেডি এবার। তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা আজকের মতো টাটা।